মাইয়া মানুষের জুতা কিনতে এত সময় লাগে? ওরে বাবা রে, মাইয়া মানুষে মার্কেট করতে গেলে এই অবস্থাই হয়। হ্যাঁ গো, মোড়ে পছন্দ হইবে না তো হইবেই না, হ্যাঁ এটা চায় ওটা চায়, এটা না মান ওটা চায়, মানে এটা ট্রায়াল দে ওটা ট্রায়াল দে, বন্ধু হইছে তো ট্রায়াল দে, এইটা বন্ধু সেই মানাইছে। এরপর বান্ধবীর বললাম, বান্ধবী অনেক কেনাকাটা করছো, অনেক ক্ষুদা লাগছেন, কি খাওয়াবি আর খাওয়াইলা, আমি আর পারতেছি না। বান্ধবীর বলে, বান্ধবী একটা সেলফি তুলি, ওর একটু বোকা বানাইলাম। আসলে তো আমি ভিডিও করতেছি। হঠাৎ বান্ধবী ফোন দিয়ে বলে, দোস্ত শুক্রবার আমি ঢাকা আসতেছি এবং আমি তোর সাথে ঘোরাঘুরি করবো এবং আমি কেনাকাটা করবো। বন্ধু সবই তো ঠিক ছিল, কেনাকাটা কথা শুনলেই তো আমার মাথা রক্ত উঠে যায়। কারণ বন্ধু তোরা যে মাইয়ারা আমার যে ঘুরাবি, আমার তো ঘুরতে ঘুরতে পায়ের আমরা শেষ। তো সকালবেলা আমরা মৌচাক একটা মার্কেটে যাচ্ছিলাম, সে নাকি তার জামার বোতাম কিনবে। মার্কেটের ভিতরে এসে দেখি মার্কেট বন্ধ। তারপর বললাম, বান্ধবী এখন তো মার্কেট বন্ধ, চলো আমরা রওনা থেকে ঘুরে আসি। দোস্ত রিক্সাওয়ালা, আমার না হাঁটতে ইচ্ছা করে না। না রে বন্ধু, রিক্সাওয়ালাও যাবে না, ঢাকা শহর রিক্সা ভাড়া অনেক বেশি। বান্ধবী তুমি একটু হাঁটো, হাঁটলে শরীরটা ঠিক থাকবে, ঠিক আছে? দেখো না বসে বসে খেয়ে খেতে 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 একটু মোটা হয়ে যাচ্ছ। তো তোমাকে একটু ফিট থাকার জন্য কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ হাঁটতে হবে। তো বন্ধুরে পকটক দিয়ে হাঁটাই নিয়ে আসলাম রমনা পার্কে। তো এনে এসে দেখি এক চাচা এই থেকে নামছে কার থেকে, কিন্তু তার মানি ব্যাগটা অর্ধেক বেরিয়ে রয়েছে। তো সে যখন হাঁটা শুরু করছে, আস্তে মানি ব্যাগটা টপস করে পড়ে গেল। তো আমি বললাম, কাকা কাকা কাকা, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। তো কাকার হুঁশি নাই যে তার মোবাইল ওই মানি ব্যাগের মধ্যেই ছিল, সে পড়ে গেল, ওটা ওর মধ্যে শুধু মোবাইল ছিলাম। কিন্তু যাই হোক কাকা, আপনি তো খেয়াল করবেন। তো কাকার বলে চলে গেলাম, কাকা মোবাইলটা উঠাই নিল। তো আমরা রমনার ভিতরে ঢুকতেছি এখন। তো আস্তে আস্তে যাই, দেখি ভিতরে কি অবস্থা। ওরে বাবা, সবাই তো জগিং করতেছে। দোস্ত আমরা তো জগিং করতে নেই, আমরা তো এসে ঘুরতে। সমস্যা নাই বন্ধু, তারা হচ্ছে জগিং করবো, আমরা একটু ঘোরাঘুরি করবো, দেন হচ্ছে ভিতরে একটু সময় কাটাবো, দেন আমরা হচ্ছে চলে যাবো। তো আমার বান্ধবী আমার ক্যামেরার সামনে চলে আসলো, কিরে দোস্ত তুই আমার ক্যামেরার সামনে আসলি কেন? সর সর সর, তোর জন্য অন্য কারো আমি ছবি নিতে পারতেছি না, সর, ভিডিও করবো, প্রকৃতি ভিডিও করবো, তোর ভিডিও করবো না, সর। দোস্ত যাই হোক সমস্যা নাই, চলো আমরা একটু সামনের দিকে যাই, ওই মাথায় গিয়ে কিন্তু আমার খাওয়াই দেবো। আচ্ছা বন্ধু তোর খামো, চলো ওই মাথা বন্ধু তো আগে যাই। ও বন্ধুর হাসিটা জানা চমৎকার। তো চলো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। তো আমরা যেতে যেতে চলে আসলাম একদম লেকের পাশে। তো এখন বন্ধু বললাম যে, বন্ধু আমার তো ক্ষুধা লাগছে, আমার কি খাওয়াবা সেটা বলো। কয় কি খাবি চল, আমি কই এখন তো গরম, তাহলে চলো আইসক্রিম খেয়ে আসি। তো বান্ধবী এখন এখান থেকে বললো যে, তাহলে চল আমরা যাই, সামনে গিয়ে আইসক্রিম খেয়ে তারপরে আসি। তো ঠিক যেই কথা সেই কাজ। তো এখন আমরা বের হচ্ছি, সামনে গেটের সামনে গিয়ে আমরা হচ্ছে আইসক্রিমের দোকান পাবো, সেখান থেকে আমরা আইসক্রিম কিনে আবার ভিতরে আসবো। তো চলো বন্ধু আস্তে 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 আমরা হাঁটতে থাকি। অবশেষে আমরা আইসক্রিম নিয়ে আবার ভিতরে প্রবেশ করতেছিলাম। তো এবং হাঁটতেছিলাম, খেতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। তো আমার বন্ধু হচ্ছে আজ করতেছে, সে খুব শীঘ্রই বিদেশ চলে যাবে, যার কারণে সে বিদেশি রুলস টুল এখান থেকে ফলো করতেছে। দেখেন সে বোতলটা সুন্দরভাবে ডাস্টবিনে ফেলে দিল, সে যেখানে সেখানে ফেললো না। তো এখন আমরা আইসক্রিম খেয়ে এসে আবার ভিতরে বসলাম। তো বান্ধবী হচ্ছে ফোনে কথা বললাম, কি রে দোস্ত কারে ফোন দিছো? কয় আপারে ফোন দিছি, আপারে না বললে আপা আবার টেনশন করবে যে এখানে তোর সাথে এসে পৌঁছেছি কিনা। বললাম, ও ঠিক আছে, এটা ভালো একটা কাজ করছো। দেখ আপারে ফোন দিয়ে জানাই রাখো যে আমি সবুজের সাথে আছি, আর সবুজের থাকলে আমি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় থাকতে পারি, কোনো ধরনের টেনশন নাই। কয়, জি দোস্ত জি। ওকে, তারপর হচ্ছে বন্ধু চলো তুমি বলে আবার কি কি কেনাকাটা করবা, জুতা কিনবা, এই কিনবা সেই কিনবা। তো এরপর আমাদের গন্তব্য, এখন আমরা যাব হচ্ছে বান্ধবীর জন্য একটা জুতা কিনবো এবং একটা ব্যাগ কিনবো। তো অবশেষে আমরা জুতার দোকান চলে আসলাম। বান্ধবী এখন জুতা দেখলো, তারপর হচ্ছে একটা জুতা ট্রায়াল দিয়ে এখন হেঁটে দেখতেছে যে তার পারফেক্ট হচ্ছে কিনা। আমি বললাম, বন্ধু একদম ঠিক আছে, এবং জুতোটা আমি পছন্দ করেছিলাম প্রথমে। বন্ধু অনেক জুতা দেখছি, অনেক দোকান ঘুরছি, আর ভালো লাগতেছিল না। তো অবশেষে এই জুতাটা পছন্দ হওয়ার পরে বললাম, দোস্ত পেমেন্ট করো। আমি বললাম, দোস্ত 3,000 4,000 টাকা দিয়ে তুমি জুতা কিনলা, দোস্ত এত টাকা থাকলে তো আমি এই টাকা দিয়ে এটা বিয়েই করে ফেলতে পারতাম দোস্ত রে। তো দোস্ত এত দামি জুতা যেহেতু কিনছো, তার টিকিটটা কিন্তু অনেক দামি দিতে হইব। কয় ইনশাল্লাহ তোর দিব, কোনো টেনশন করিস না। তো আপা তার বিলটা রিসিভ করতেছে। আমি বললাম, আপা কিছু তো একটু ডিসকাউন্ট টিসকাউন্ট করে দিতে পারেন, মানে অনার করতে পারেন, আমি আজ তার বন্ধু হিসেবে তার সাথে আসলাম। কয় না ভাই, আমাদের 1 টাকাও যদি কম রাখিতে সেটা আমাদের আবার পকেট থেকে দিতে হবে বা স্যালারি থেকে কেটে রাখবে। আমি ঠিক আছে ভাই, যদি ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তাহলে আর কি করার। বান্ধবী 2 হাত দিয়ে টাকা গুনতেছে। আমি বললাম, বান্ধবী তুই স্যাপ দিয়ে গুনো, যে টাকা কম দিল নাকি বেশি দিল। তো অবশেষে বান্ধবী জুতোটা কিনে ফেললো এবং বান্ধবী খুব খুশি। আমি বললাম, দোস্ত চলো, তুমি তো খুশি, কিন্তু দোস্ত আমার তো হাঁটাইতে হাঁটাইতে আমার জান শেষ করে ফেলছে, আমি তো আর খুশি না। যাই হোক ভাই, মেয়ে মানুষের সাথে মার্কেটে আসলে একটু সাবধানে, মানে এরা যে ঘুরে আর কেনে। অবশেষে আবার চলে আসলাম ব্যাগের দোকানে। তো এখন বান্ধবী আমার ব্যাগ দেখতেছে। তো ব্যাগ দেখতে 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 দোকানদারেও দিছে অস্থির বানাইয়া। দোকানদারও খুব কয়, না আপা কোনো সমস্যা না, ভাই কোনো সমস্যা না, আপনারা দেখেন এটা পছন্দ না আরেকটা দেখাবো, আরেকটা দেখাবো। কারণ দোকানদারের তো অবশ্যই তার তো কাজই হয়েছে বেচা কিনা করা, আর যেমনি হোক তার তো বেচতেই হবে। তো অবশেষে অনেক ব্যাগ দেখার পর এখান থেকে আমরা এই 3টা ব্যাগ মোটামুটি একটু চয়েজের মধ্যে রাখছি। তারপর এখন এখান থেকে 3টা থেকে এখন আবার সিলেকশনের পালা, যে কোনটা নিব কোনটা নিব না। আমি বললাম, বান্ধবী আর লেট করিস না, অবশেষে এই যে কাউন্টারের সামনে যে ব্যাগটা রাখা আছে এটাই পছন্দ করলাম। কি কোনো অনার টনার বা ডিসকাউন্ট দিবেন না? কয় একটু বসের সাথে কথা বলে দেখি, পরে ভাই আমরা 5% দিতে পারলাম। আমি কে ভাই কি বললেন, এটা কোনো কথা বললেন? তো অবশেষে আমরা এই ব্যাগটা নিয়ে নিলাম এবং বান্ধবী বলল, বান্ধবী তুমি তাড়াতাড়ি পেমেন্টটা করে ফেলো, দেন হচ্ছে আমরা চলে যাই। এবং যাই হোক, বান্ধবী বললাম, বান্ধবী আর কষ্ট দিস না, অনেক কেনাকাটা করছো আজকে, অনেক মার্কেট ঘুরাইছো আমারে, আমি আর পারতেছি না দোস্ত, এখন চল, এখন একদম এনার্জি লেস হয়ে গেছি। তো আমরা দোকান থেকে এরপর এখন বেরোচ্ছি। তো মার্কেটের পরিবেশটা সত্যিই ভালো ছিল এবং আমরা এখান থেকে কেনাকাটা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো এবার আস্তে আস্তে আমরা বের হচ্ছি।
যেতে পারি। তোমার গাড়িতে উঠে দিয়ে দেন হচ্ছে আমি আবার বাসায় চলে যাব। তো বান্ধবী বলল, "দোস্ত চল কি খাবি?" বিরিয়ানি খাচ্ছি। আমি কি, "না দোস্ত এটি খাবো না। কারণ এর আগে অনেক কিছু খাওয়া-দাওয়া করছি।" "তাইলে আজ তাই এখানে বার্গারটা অনেক ভাল লাগে।" আমি কি, "ঠিক আছে তাহলে ২ টা বার্গার নাও, আমরা ২ জনে খেয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে তারপর চলে যাব।" দেন হচ্ছে আমরা এখান থেকে বার্গার নিয়ে ভিতরে ওদের আবার শপ আছে, সেই শপের ভিতরে আমরা বসলাম। দেন এখান থেকে বসে আমরা বার্গার দুটো ফিনিশ করলাম। দেন হচ্ছে আমরা আবার চলে গেলাম। তো বান্ধবী, থ্যাংক ইউ তোমাকে। তুমি এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য এবং তোমার সাথে টাইম এক্সপেন্ড করতে সত্যিই ভাল লাগে এবং তুমি সবসময় এরকম হাসিমুখে থাকো এবং বিদেশ যদি ইনশাআল্লাহ যেতে পারো বা যাও তাহলে হচ্ছে সাবধানে এবং হাসিমুখে থেকো এবং আমাদের জন্য দোয়া রেখো। ধন্যবাদ বান্ধবী।